প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালোই আছেন। ওয়ানপ্লাসের পক্ষ থেকে নতুন আরেকটি স্মার্টফোন লঞ্চ হয়ে গিয়েছে, ওয়ানপ্লাস 10R। এই স্মার্টফোনটি অলরেডি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গিয়েছে, খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এই স্মার্টফোনটিতে কী কী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, দাম হিসাবে কতটুকু ভ্যালু ফর মানি প্রোভাইড করবে, এই ফোনটি আপনার জন্য কেমন হবে। তো বন্ধুরা, সবসময়ের মতো আজকের ভিডিওতে আমি আছি আরজে সাইমন। যারা আমাদের চ্যানেল নতুন হয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিডিও শেষে জানিয়ে দেওয়া হবে এই স্মার্টফোনটির ভালো দিক এবং খারাপ দিক। এই স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। প্রথমে যদি এই স্মার্টফোনটির লুকিং আর ডিজাইন নিয়ে কথা বলি, খুবই দুর্দান্ত চমৎকার একটি স্মার্টফোন। যারা ওয়ানপ্লাস ফোনের প্রেমিক রয়েছেন তাদের কাছে এক দেখাতে নজর কাড়বে এই স্মার্টফোনটি। এই ফোনটির রিয়ার সাইডটি দেখতে যথেষ্ট প্রিমিয়াম লুকসের একটি স্মার্টফোন, এক কথায় বলতে গেলে ফ্ল্যাগশিপ লেভেলের একটি ফোন। এই ফোনটির রিয়ার সাইডটিতে রয়েছে তিনটি ক্যামেরা এবং নিচের সাইডটিতে রয়েছে ওয়ানপ্লাসের ব্র্যান্ডিং। পার্সোনালিভাবে এই ফোনটির লুকিং ডিজাইন আমার কাছে যথেষ্টই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই ফোনটির ওজন রাখা হয়েছে 186 গ্রাম। এই ফোনটি স্লিম হওয়াতে ইজিলি খুব ভালোভাবে এক হাতে ব্যবহার করা যাবে। এই ফোনটি হালকা পাতলা, খুবই সুন্দর স্লিম একটি ফোন। তাই বলে ফোনটির ব্যাটারি এম্পিয়ার কম দেওয়া হয়নি, 5000 মিলি এম্পিয়ারের বেশ বড়সড় একটি ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনটিতে। আরও সাথে দেওয়া হয়েছে 150 ওয়াটের একটি ফাস্ট চার্জার, অবাক করা বিষয়। এই ফোনটি সার্চ করতে সময় লাগবে মাত্র 17 মিনিট। তবে দুঃখের বিষয়, এখানে 3.5 হেডফোন জ্যাক ব্যবহার করা হয়নি। ইউএসবি টাইপ সি পোর্টের মাধ্যমে সব কিছু চালিয়ে নিতে হবে। আরেকটি দুঃখজনক বিষয়, এখানে এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না। এখানে দুইটি সিম কার্ড ব্যবহার করা যাবে। এই ফোনটির র্যাম আর স্টোরেজ হিসেবে দেওয়া হয়েছে 8GB 128GB এবং 12GB 256GB। এই ফোনটির ইন্টারনাল স্টোরেজ UFS 3.1। সো এইবারে যদি এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, এখানে ব্যবহার করা হচ্ছে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে 1 বিলিয়ন কালার, যেটি কিনা ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং 120 হার্জের রিফ্রেশ রেট। এর ডিসপ্লেটি প্রোডাকশন করছে গরিলা গ্লাস 5। আরও সাথে দেখছে HDR10+ রেজুলেশনের সাপোর্টেড এবং 395 PPI ডেন্সিটি। এই ফোনটির ডিসপ্লে হিসাবে আমি বলবো এখানে সম্পূর্ণ ফ্ল্যাগশিপ লেভেলের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করেছে। এর ডিসপ্লেটি কেমন হবে, এখানে ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়াতে শার্পনেসের ঘাটতি একদমই হবে না। আর 120 হার্জের রিফ্রেশ রেট হওয়াতে টাচ রেসপন্সটাও ভালোভাবে পেয়ে যাবেন। তো বন্ধুরা, সব মিলিয়ে এই ফোনটির ডিসপ্লেটি কেমন হবে, আমি বলবো দাম হিসাবে এই ফোনটির ডিসপ্লে ওয়ান অফ দ্য বেস্ট একটি ডিসপ্লে। সো বন্ধুরা, এবারে আসা যাক এই ফোনটির প্রসেসরের সেকশনে। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12 অক্সিজেন OS 12.1 ভার্সন। তো বন্ধুরা, অক্সিজেন OS 12.1 এটি 2022 সালের বেস্ট একটি ভার্সন। এর প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 800 মাক্স ওক্টাকোর CPU, আর জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে মালি G610 MC6। তো বন্ধুরা, এই ফোনটির প্রসেসর নিয়ে একদমই হতাশ হবার কারণ নাই। এটি 2022 সালের লেটেস্ট টেকনোলজির মিডিয়াটেকের নতুন একটি প্রসেসর। তো এই ফোনটির গেমিং পারফরমেন্স কেমন হবে, আমি বলবো এখানে পাবজি, ফ্রি ফায়ার, আশপল 9, কল অফ ডিউটি এই ধরনের হেভি গেমগুলো অনায়াসে প্লে করতে পারবেন। মাল্টিটাচ স্ক্রিন, ভিডিও এডিটিং, নিত্য নতুন প্রয়োজনীয় অ্যাপসগুলো অনায়াসে প্লে করতে পারবেন এই ফোনটিতে। আর যত ধরনের হেভি গেম রয়েছে প্রত্যেকটি গেম হাই সেটিংসে ইজিলি অনায়াসে প্লে করতে পারবেন এই ফোনটিতে, কারণ এই প্রসেসরটি ফ্ল্যাগশিপ লেভেলের একটি প্রসেসর। এইবারে কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটির রিয়ার সাইডটিতে থাকছে তিনটি ক্যামেরা। এর মেন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের এবং সেকেন্ডটিতে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং থার্ডে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আপনারা অনেকেই জানেন সাধারণত ওয়ানপ্লাস ফোনের ক্যামেরাগুলো কী ধরনের হয়ে থাকে। এখানে মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স 8 মেগাপিক্সেল হওয়াতে ফটো কোয়ালিটির পারফরমেন্স ভালোভাবে পেয়ে যাবেন। এই ফোনটিতে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে 4K রেজুলেশনে। এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের। এখানে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে 1080 30 fps, মানে ফুল এইচডি প্লাস রেজুলেশনের ভিডিও শুট রেকর্ড করা যাবে। তো বন্ধুরা, যারা ওয়ানপ্লাস ফোনের প্রেমিক রয়েছেন তাদের জন্য এই ক্যামেরাটি চমৎকার একটি ক্যামেরা। যারা খুব বেশি ফটো আর ভিডিও শুট করেন তাদের জন্য এই ক্যামেরাটি দুর্দান্তই হতে যাচ্ছে। তো বন্ধুরা, এই স্মার্টফোনটি অলরেডি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গিয়েছে, বাংলাদেশ মার্কেটে খুব শীঘ্রই লঞ্চ হয়ে যাবে। এই ফোনটি কী অফার করলো আপনারা জেনেছেন। এই ফোনটির দাম কীরকম হতে পারে, এই ফোনটি ইন্ডিয়ান রুপিতে 35 থেকে 36 হাজার রুপি রাখা হয়েছে। বাংলাদেশ মার্কেটে আসলে হয়তোবা 40 থেকে 41 হাজার টাকার আশেপাশে থাকবে। তো বন্ধুরা, এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে,
এই ফোনটি যদি বাংলাদেশ মার্কেটে ঠিকঠাক প্রাইসে লঞ্চ হয় আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি স্মার্টফোন হবে OnePlus 10R। তো বন্ধুরা, ফোনটিতে কি কি অফার করলো আপনারা জেনেছেন। আই হোপ এই ফোনটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করতে পেরেছি। এরপরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। আর আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আজ এ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আপনারা একটি সাবস্ক্রাইব আমাকে করতে পারেন নিত্য নতুন আপকামিং স্মার্টফোনের ভিডিও বানাতে সহায়তা করো। সো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।